নমস্কার। আগের পর্বে আমরা সিমলা এসে স্টেশন থেকে গাড়ি নিয়ে সিমলা শহরে পৌঁছেছিলাম। এরপর সিমলা লিফট দিয়ে আমরা পৌঁছে যাই মল রোডে আমাদের হোটেলে। আমরা আছি হোটেল প্রশান্ত সিমলাতে, মল রোডের উপরে, লিফটের ঠিক পাশেই। আমাদের রুম নাম্বার হলো 1। আমাদের আগে বুক করা ছিল, গোআইবিবোর মাধ্যমে বুক করেছিলাম, সেটাতে রুম ছিল সুপেরিয়ার, আমাদেরকে পরে লাক্সারিতে কনভার্ট করে দিয়েছে। আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। ঢুকতেই প্রথমে টিভি, এখানে দুটো চেয়ার আছে, বেড, সুন্দর ফল সিলিং করা, well furnished bathroom, গিজার আছে, এক্সস্ট, টয়লেট, শাওয়ার, বারান্দা, একটা ছোট বারান্দা, দূরে ক্রাইস্ট চার্চ দেখা যাচ্ছে। নিচে মল রোড। আর একটু সামনে গেলেই আধা মিনিটের হাঁটা পথ লিফট। আমরা এসেছি সিমলা কালীবাড়িতে। আর সিমলা কালীবাড়িতে সন্ধ্যাবেলা এখন দেখুন কি সুন্দর পরিবেশ, পুজো হচ্ছে ভিতরে। দুর্গাপুজো উপলক্ষে সুন্দর লাইটিং করা হয়েছে। রাতে কি সুন্দর লাগছে কালীবাড়ি, আলোকোজ্জ্বল, খুব অপরূপ, মায়াবী। এখনই সন্ধ্যা আরতি শেষ হলো। ओम जय अम्बे गौरी, ओ मैया जय मंगल मूर्ति, ओ मैया जय श्यामा गौरी। तुमको नित दिन जावत, मैया जी को नित दिन जावत, हरि ब्रह्मा शिव हरि ओम जय এই সিমলা কালীবাড়ির শ্যামলা দেবী, যা মা কালীরই একটি অবতার, তার নাম অনুসারেই এই শহরের নামের উৎপত্তি হয়েছে সিমলা। রামচরণ ব্রহ্মচারী 1845 সালে জাখু পাহাড়ে এই শ্যামলা দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
পরে ইংরেজরা এখানে মন্দিরটি স্থানান্তরিত করে দেয়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখানে থাকার জন্য ভ্রমণের বিস্তারিত বিবরণ সহকারে ইমেল করতে হবে স্ক্রিনের ডিটেলসে। আমরা এখন কালীবাড়ি থেকে স্ক্যান্ডেল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি স্ক্যান্ডেল পয়েন্টে। এইদিকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা মল রোডের এন্ড, একদিকের এন্ড প্রদর্শন করে। এই পাশে অপর একদিকে আবার এখানে আরেকটা দিক, মলের আরেক দিকে গিয়ে ওখানে মিলবে। আর উপরের দিকে গেলে যাওয়া যাবে রিচে। এই যে এখানে এই জায়গাটাকে বলে স্ক্যান্ডেল পয়েন্ট। এখানে স্ক্যান্ডেল পয়েন্টের নামকরণেরও একটা বিশেষ গুরুত্ব আছে। স্ক্যান্ডেল পয়েন্ট এই নামটির সাথে একটি রোমান্টিক প্রেমের কাহিনী জড়িত আছে। কথিত আছে পাটিয়ালার মহারাজা ভূপেন্দর সিং তৎকালীন ভাইসরয়ের মেয়ের প্রেমে পড়েন এবং 1892 সালে রাজা এবং ভাইসরয়ের মেয়ে এই জায়গা থেকে পালিয়ে গিয়েছিলেন। তখন থেকেই এই জায়গার নামকরণ হয় স্ক্যান্ডেল পয়েন্ট। তৎকালীন ব্রিটিশ সরকার রাজা ভূপেন্দর সিংকে সিমলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাজা ভূপেন্দর সিং চেলে এক সামার প্যালেস বানান এবং সেখানেই বসবাস শুরু করেন। ওদিকে গেল মল রোড, এদিকে গেলে রিচ। দেখুন এটা ব্রিটিশদের আমলে তৈরি করা, এখন বর্তমানে মিউনিসিপ্যালিটি অফ সিমলা অফিস। এখানে সুন্দরভাবে লাইটিং করে রাখা হয়েছে, কি অপূর্ব লাগছে। আর অপর প্রান্তে সিমলার কিছু ভিউ দেখুন। রাতের মল রোড দেখে বিস্মিত হতে হচ্ছে, এত সুন্দর। এটা হলো রিচ, এখানে সাধারণত ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকে, আজকে কেন নেই বুঝতে পারছি না। এটা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আমরা কালীবাড়ি থেকে হাঁটতে হাঁটতে এখন ব্রিজে চলে এলাম।
এখানে আবার পাশে একটি মূর্তি আছে, ডক্টর যশবন্ত সিং পরমার, ফাউন্ডার অফ হিমাচল। বাঁদিকে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি আছে। দেখুন রাতের ক্রাইস্ট চার্চ। এই ক্রাইস্ট চার্চ নর্থ ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট। তার পাশেই আছে স্টেট লাইব্রেরি। এখন আমরা রিচ থেকে মল রোডের দিকে যাচ্ছি। অক্টোবর মাসের দশমীতে মল রোড জমজমাট। রিজের থেকে মল রোডে এসে পৌঁছালাম। ডান দিকেও মল রোড, সব বড় বড় দোকান, দুলি চন্দন ব্রাদার্স, অরিলা, নাথুরাম অ্যান্ড সন। আমরা এখন এসেছি শুল বেকারির দিকে। এখানকার পেস্ট্রি প্রীতি চিন্তার মতে ইন্ডিয়ার বেস্ট।
এটা সিমলা টাউন হল। আমরা এখন হিমাচলি রসোই রেস্টুরেন্টে এসেছি। এখানে অথেন্টিক হিমাচলি খাওয়া পাওয়া যায়। এখানে দু রকমের সিদ্ধ অর্ডার করেছি। এটা হলো মিষ্টি সিডু, এটা হলো ঝাল সিডু। এখন খেয়ে দেখি কেমন, কোনটা কেমন খেতে। রাতের সিমলা, ব্রিটিশ আমলের ঔপনিবেশিক স্থাপত্য এই সিমলা রাতে এক অন্যরকম রূপে শহরটির সৌন্দর্য বৃদ্ধি করে। রাতের বেলায় মল রোড এবং রিজের আলোকসজ্জা এক চমৎকার ভিন্ন রূপ ধারণ করে। চারপাশের পাহাড়ের উপর রাতের শহরের আলোয় এক অসাধারণ রূপ ফুটে ওঠে। এখানকার শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ, আলোকোজ্জ্বল রাস্তা এবং পাহাড়ের মনোরম দৃশ্যে রাতের সিমলা হয়ে ওঠে আরও মোহময়ী।